হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা, এক যুবক সাহাবা, 16-17 বছর যুবক। আপনাকে বলছি গভীর খেয়াল, নবীজি কাজে পাঠালেন, সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো, ওখান থেকে একটা কাজ করে আসো। উনি যাওয়ার পরে আর আসে না। নবীজি খেয়াল করলেন 1-2 দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না, ব্যাপার কি? হযরতে শেরফুদ্দারিয়া হযরত ওমরকে পাঠালেন, যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো, কই গেল? এখন বিষয়টা হলো হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমার নবীর হুকুমে একটা কাজে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে ওই সময় একটা নারী, একটা যুবতী গোসল করছিল, শাওয়ার করছিল। যাওয়ার সময় যখন যাচ্ছে, আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায়, ঢেকে যেখানে গোসল করছে হামামখানা, এখন তো বাথরুম চলে আসছে, ওয়াশরুম, তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না, পর্দা দেওয়া ছিল, পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে। হযরতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন, তাও কি একবারে বেশি, 2 বার দেখেন নাই, একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন। দেখার পরে যে কাজে গিয়েছেন, হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি, আমি তো চোখ দিয়ে গুনাহ দেখে ফেলেছি। আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি, স্ক্রল করতেছি, দেখেন স্ক্রল করতেছি রিলস, ওই কি কি আছে এগুলো যখন দেখবেন, ভালো 10টা দেখলো, খারাপ দেখবেন 15টা আসছে। আমার কথা বুঝবেন যুবক, আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা, ঈমান ধ্বংস করে দিচ্ছে আমাদের। চোখকে হেফাজত করুন। আমার কাছে অসংখ্য মেসেজ আসে, হুজুর কিভাবে ঈমানকে হেফাজত করব? আমলে মন বসে না, বসবি কিভাবে? আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। একটা 15 সেকেন্ডের রিলস দেখলেন, দুঃখ কাঁদতেছে দেখলেন, এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি